জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি এক ঝাঁক শিল্পী বন্ধুকে, যাদের আঁকা ছবি আমরা দেখব। কিন্তু প্রথম তাদের সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? মোনালিসা দাস। মোনালিসা কোন ক্লাসে পড়ো? 7-এ। মোনালিসার বাড়ি কোথায়? রাজানগর। তোমার নাম? সৃজিতা দাস। সৃজিতা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? জেঠিয়া। তোমার নাম? স্নিগ্ধা দাস। তোমার বাড়ি কোথায়? জেঠিয়া। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। আমরা ছোট্ট বন্ধুদের কিছু আঁকা ছবি দেখব। তোমাদের যেখানে আঁকা শেখো সেই স্কুলের নাম কি? কৃষ্ণা আর্ট স্কুল। তোমরা একই জায়গায় শেখো? হ্যাঁ। বাহ। তোমাদের টিচারের নাম? পীযূষ দাস। বাহ। আমরা এইবার শিল্পী বন্ধুদের আঁকা ছবি দেখে নেব। প্রথম তোমার ছবি দেখব। এটা কিসের ছবি? এটি একটি সন্ধ্যাবেলার ছবি। বাহ, ভীষণ সুন্দর। পরের ছবি? ফুলের ছবি। বাহ, এই ছবিটাও ভীষণ সুন্দর। তারপর? এটি একটি বাড়ি, পুকুর, পদ্ম ফুলের ছবি। বাহ। তুমি কতদিন ধরে ছবি আঁকছো? আমি 5 বছর। 5 বছর ধরে। ছবি আঁকতে কেমন লাগে? খুব ভালো। পরের ছবি? এটি একটি মানুষ জলের ধারে বসে আছে। বাহ, এটাও খুব সুন্দর, অসাধারণ। যত ছবি দেখি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে, এবং ছবিগুলো একদম সুন্দর করে আঁকা হয়েছে, ভীষণ ভালো লাগছে। পরের ছবি? এটি একটি রাতের ছবি। বাহ, আকাশের একটা দৃশ্য। হুম। বাহ, ভীষণ সুন্দর। তারপর? এটি একটি রাতের ছবি, আর নৌকোগুলো আছে। যাচ্ছে। হুম। মানে নদী বা সমুদ্রের মধ্যে নৌকো যাতায়াত করছে, আর রাতের অন্ধকার। বাহ, ভীষণ সুন্দর। তারপর? এটি একটি মানুষ তো মাছ ধরছে। আচ্ছা, গ্রাম বাংলার একটা দৃশ্য, হ্যাঁ। মাছ ধরছে। বাহ। তারপর আমরা ছবি দেখব। এটি একটি নৌকোর পাহাড়ের ছবি। পাহাড়ের কাছ দিয়ে নদী বয়ে যাচ্ছে। হুম। বাহ, ভীষণ সুন্দর। আমরা ছোট্ট বন্ধুর বেশ কয়েকটি ছবি দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। আমরা তোমার ছবিগুলো দেখব। এই ছবিতে মা দুর্গা গণেশকে কোলে নিয়ে আছে। বাহ, ভীষণ সুন্দর। তারপর? এইটি একটি ছবি, এইখানে বাড়ির পিছনে অনেকগুলি গাছ আছে। বাহ, এটাও খুব সুন্দর। এটা কিসের ছবি? এইটা একটা শান্ত জায়গার মধ্যে একটা বাড়ি। একটা গ্রাম বাংলার পরিবেশ, ভীষণ সুন্দর। গ্রাম বাংলার মাঠঘাট, ঘরবাড়ি আমাদেরকে টানে। তারপর? এটাও একটা গ্রাম বাংলা ঘরবাড়ি। এইখানে জলের পাশে দুটি বাড়ি আছে। বাহ, অসাধারণ। মানে না দেখলে কল্পনা করা যাবে না যে কত সুন্দর আমাদের ছোট্ট বন্ধুরা তাদের ছবিগুলো নিয়ে আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। তারপরের ছবি? এইখানে পাহাড়, তার আগে বাড়ি এবং পুকুরে কিছু পদ্ম আছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। এইখানে একটি ছেলে জলের ধারে বসে মাছ ধরছে। বাহ, একটা মাছ ধরার দৃশ্য দেখলাম। এইখানে একজন লোক হাওড়া ব্রিজ দেখছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। এইখানে পাহাড়ের মধ্যে আমাদের জাতীয় পতাকা আছে। 15ই আগস্ট উদযাপন হচ্ছে। বাহ, এটাও খুব সুন্দর। আর এই ছবিতে দুজন পুকুর ধারে বসে আছে। বাহ, তুমি কতদিন ধরে ছবি আঁকছো? 2 বছর। তোমার ছবি আঁকতে কেমন লাগে? খুব ভালো লাগে। বাহ, কোন সময়টা ছবি আঁকো? সন্ধ্যাবেলায়। বাহ, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাও শেখো। হ্যাঁ। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তোমার ছবিগুলো এক এক করে দেখাও। এটি একটি নাচের ছবি। বাহ, ভীষণ সুন্দর। এটি একটি মেয়ের ছবি। মেয়ের ছবি, মানে মেয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটা কিসের ছবি? এটা একটি লোক হাওড়া ব্রিজ দেখছে। হাওড়া ব্রিজ দেখেছো তুমি? হ্যাঁ। বাহ, সেটা তুমি ছবিতে ফুটিয়ে তুলেছো, ভীষণ সুন্দর। তারপর কিসের ছবি দেখবো? এটি একটি মুরগির ছবি। মুরগির ছবি। তারপর? আর এটি একটি মেয়ে আর একটা ছোট্ট ছেলের ছবি। আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর।
এখানে একটি মেয়ে পুকুরের ধারে পদ্ম ফুল তুলছে। পদ্ম ফুল তুলছে। এখানে দুটো হাঁস দাঁড়িয়ে, দুটো হাঁস মুখোমুখি দাঁড়িয়ে আছে। বাহ। এখানে একটি ছেলে ছেলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বা আনন্দ হই হুল্লোড় করছে। ভীষণ সুন্দর। তুমি কতদিন ধরে ছবি আঁকছো? 3 বছর। তোমার ছবি আঁকতে কেমন লাগে? ভালো লাগে। বাহ। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম, আর ছবিগুলো খুবই সুন্দর করে আঁকা হয়েছে, এবং ছবিগুলো যত দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। আমরা আরো কিছু ছবি দেখবো। তোমাদের সঙ্গে কি আরো কিছু ছবি আছে হ্যাঁ। তোমরা এনেছো? হ্যাঁ। তাহলে আমরা আরো কিছু ছবি দেখবো। তোমার ছবি দেখাও। এটি একটি পাহাড়ের ছবি। একটা পাহাড়ের দৃশ্য। হ্যাঁ। এটি একটি পাহাড়ের ছবি এবং খুব সুন্দর একটা দৃশ্য, ভীষণ ভালো লাগছে। তারপর আমরা কিসের ছবি দেখবো? এটি একটি নির্জন জায়গায় বাড়ি আর পাহাড় আছে। বাহ, এটাও খুব সুন্দর। তোমরা বিভিন্ন কম্পিটিশনে যাও, হ্যাঁ। অংশগ্রহণ করো। বাহ। আর আজকে এখানে এসছো, কেমন লাগছে? খুব ভালো। পরের ছবি। এটি একটি দুটো বাড়ি আছে, তার মাঝে গাছ আছে আর নৌকো যাচ্ছে। বাহ, এটাও খুব সুন্দর। তারপর এটি পাহাড়ের ছবি। একটা পাহাড়ের ঘরবাড়ি রয়েছে, সেরকম একটা দৃশ্য ছোট্ট বন্ধু আজকে একে হাজির হয়েছে এখানে। বাহ। তারপর এটি একটি মাঝে একটি নৌকো আছে। আচ্ছা, নৌকা বাঁধা আছে, হ্যাঁ। ঘরবাড়ি আছে। বাহ। ছোট্ট বন্ধুর বেশিরভাগ ছবি গ্রাম বাংলার ছবি, আর গ্রাম বাংলা মানেই আমাদের একটা অন্যরকম নস্টালজিয়া, আর সে সমস্ত নস্টালজিয়াগুলোকে ছবির মধ্যে রঙের মাধ্যমে কাগজের মধ্যে ফুটিয়ে তুলেছে। পরের ছবি। এটি সূর্য ডোবার দৃশ্য। আচ্ছা, ভীষণ সুন্দর। তারপর কিছু ছবি দেখব। এটি একটি একদম যখন সূর্য অস্ত যায় তখন সেই সময়কার দৃশ্য। বাহ, ভীষণ সুন্দর। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার ছবিগুলো দেখাও। এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মানে যার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি, হ্যাঁ। সেই শিক্ষক দিবসের যিনি সবার শিক্ষাগুরু সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার ছবি আমাদের ছোট্ট বন্ধু আজকে একে আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। পরের ছবি। এটি একটি সান্টা ক্লজের ছবি। যেটা আমরা কিছুদিন আগে পার করে এলাম, 25 ডিসেম্বর। একদম। তারপর বাহ, এটা তো অসাধারণ। এটা তো দেখাই, মানে না দেখলে তো আমরা ভাবতেই পারতাম না ছোট্ট বন্ধু কত সুন্দর করে এই ছবিটা এঁকেছে। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে। বাহ, খুব সুন্দর ছবিটা আঁকা হয়েছে। তারপর তোমার ছবি দেখব। এটি একটি গ্রামের ছবি। বাহ, এটি একটি বাড়ির ছবি। এটা একটা বাড়ির ছবি। বাহ। এটি একটি পুকুর। পুকুর, গ্রাম বাংলার দৃশ্য। এটি জল অপচয়ের ছবি। জল অপচয় করতে নিষেধ করা হচ্ছে, মানে একটা সুন্দর বার্তা ছবির মধ্যে প্রকাশ পেয়েছে। তারপর এটি একটি পটচিত্র। বা এটাও ভীষণ সুন্দর। তারপর এটি একটি পাহাড়ের ছবি, যাতে পাহাড়ের বাড়ি আছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটি চন্দ্রযান 3 চন্দ্রযান ছবি। 3। আমরা ছোট্ট আর বন্ধু এটি শেষ একটি ছবি, মেয়ের ছবি। একটা মেয়ের ছবি। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এখানে এসে? খুব ভালো। ভালো। তোমাদের জন্য আগামীর শুভেচ্ছা আর শুভকামনা রইল। ভীষণ ভালো লাগলো আজকের এই অঙ্কন শিল্পী বন্ধুদের সাথে পেয়ে। আমরা শিল্পী বন্ধুদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুদের জন্য। আমরা পরবর্তী পর্বে আরও কয়েকজন শিল্পী বন্ধুকে সঙ্গে পাবো। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই পর্বে পেয়েছি আরও দুজন শিল্পী বন্ধুকে এবং ওদের যিনি শিক্ষক, যিনি প্রশিক্ষণ দেন তাকেও। তো প্রথম আমরা টিচারের সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম? পীযূষ কান্তি দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি রঘুনাথগঞ্জ, জেলা মুর্শিদাবাদ থেকে। আপনার কতজন স্টুডেন্ট আছে বর্তমানে? আমার স্টুডেন্ট 120 প্লাস। প্রত্যেকে কি
অফলাইন শেখে নাকি অনলাইনও শেখান? অনলাইনে শিখে অফলাইনে শিখে। দুটোই শেখান। আর এই যে স্টুডেন্টদের শেখান, এটা কত বছর ধরে শেখাচ্ছেন? শিখেছি আমি 14 সাল থেকে শিখেছি, 14 প্রায় 11 বছর। 11 বছর ধরে। বাহ, কেমন লাগে বলুন এই যে বাচ্চাদের নিয়ে কাজকর্ম করছেন, তারা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে অংশগ্রহণ করছে, আজকে আমাদের চ্যানেল ভিশনও এসেছে, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। আমরা তার সাথে আরো কথা বলবো, কিন্তু তার আগে শিল্পী বন্ধুদের সাথে একটু পরিচয় করে নেবো। তোমার নাম? অর্পণ দাস, অর্পণ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ি। আর তুমি আজকে আমাদের ছবি আঁকা দেখাবে, তাই তো? তোমার আঁকা ছবি দেখবো, তার আগে চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম? মনীষা দাস, মনীষা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7, তোমাদের বাড়ি কোথায়? রাজানগর, ওটা কোন ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মানে অনেকটা দূর থেকে আমাদের শিল্পী বন্ধুরা আজকে স্টুডিওতে হাজির হয়েছে তাদের প্রতিভার প্রকাশ করতে, তাদের আঁকা ছবি দেখাতে। আমরা চলে যাব প্রথম অর্পণের কাছে। অর্পণ, তোমার ছবিগুলো দেখাও। এটা কিসের ছবি? এটা একটি মা লক্ষ্মীর ছবি। মা লক্ষ্মীর ছবি। মানে লক্ষ্মী পুজোর সময় এরকম আমরা প্রতিমা দেখি বিভিন্ন পূজা মণ্ডপে। বাহ, ভীষণ সুন্দর। তারপর আমরা কি ছবি দেখব? এটি একটি ছাগলের বাচ্চা, সে তার মার সঙ্গে আছে, আচ্ছা, দাঁড়িয়ে আছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। যত ছবিগুলো দেখছি তত মনে হচ্ছে আরো বেশি করে দেখি। একদম পুরো নিখুঁত কাজ, শিল্পীর তুলির টান, শিল্পীর আঁকা ছবি হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। পরবর্তী ছবি? এইটি একটি ফুলের গাছের ছবি, যেটি মানে হাওয়ায় ভেসে আছে। বাহ, আর বৃক্ষরোপণ, গাছ রোপণ, ফুল গাছ বসানো, এগুলো তো আমাদের প্রত্যেকেরই করা উচিত, কারণ গাছ বাঁচলে তবেই আমরা বাঁচবো। এবং খুব সুন্দর একটা বার্তা ছবির মধ্যে প্রকাশ পেয়েছে, যে একটা গাছ টবের মধ্যে বসানো আছে, ফুল গাছ। সেই ছবিটা ছোট্ট বন্ধু আজকে এঁকে স্টুডিওতে হাজির করেছে। পরের ছবি? এইটি ছবি হচ্ছে মানে একটি জলে দুটি নৌকা ভেসে যাচ্ছে। বাহ, যখন ছবিগুলো দেখো বিভিন্ন সিন, তখনই বাড়ি এসে ছবিগুলো আঁকা শুরু করে দাও, তাই তো? কেমন লাগে ছবি আঁকতে? খুব ভালো লাগে ছবি বাহ, আঁকতে। আর পড়াশোনার সাথে সাথে ছবি আঁকা করো, আর কি কিছু করো তুমি? না, আর কিছু করি না। আচ্ছা, কোন সময়টা ছবি আঁকো? যখন পড়া সময় হয়ে পাও। গেলে। যখন সময় পাও। বাহ, পরের ছবি আমরা দেখে নেব। এইটি একটি পাহাড়ের ছবি। আচ্ছা, পাহাড়ের দৃশ্য, এটাও ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর আমরা একটা ছবি দেখলাম, পাহাড়ের দৃশ্য। তারপর? এটি একটি বাড়ির ছবি এবং বাহ, দুটি গাছ আছে। বাহ, এটাও ভীষণ সুন্দর, মনোরম একটা দৃশ্য, ভীষণ ভালো লাগলো। তারপর? এইটি একটি নৌকার ছবি, যেটা জলে ভেসে আছে। বাহ, অসাধারণ অসাধারণ। মানে যত দেখছি এর পরবর্তী ছবি কি দেখব, এরকম একটা ইচ্ছা মনের মধ্যে কাজ করছে। তারপর? এইটি একটি ফলের জুড়ি, আচ্ছা, যেটাতে বিভিন্ন ধরনের ফল আছে। আর এই সকাল সকাল ফল দেখে আর ইচ্ছে করছে না স্টুডিওয়ে বসে অনুষ্ঠান করতে, কিন্তু আমাদের তো অনুষ্ঠান করতেই হবে। খুব সুন্দর একটা ফলের ছবি আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তারপর? এটি একটি মেয়ের ছবি। আচ্ছা, একটা অন্যরকম ছবি আমাদের ছোট্ট বন্ধু নিজের হাতে এঁকে স্টুডিওতে হাজির হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুরা অনেকটা দূর থেকে এসছে, হয়তো অনেক ছবি আনতে পারেনি, তাদের সংগ্রহে যতটুকু ছবি ছিল তাদের মধ্যে কিছুটা ছবি আমাদের স্টুডিওতে হাজির হয়েছে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। পরের ছবি? এটি একটি পাহাড়ের ছবি। আচ্ছা, আর পীযুষদার যে স্টুডেন্টরা বেশিরভাগই দেখতে পাচ্ছি তারা গ্রাম বাংলার পরিবেশ, পাহাড় পর্বত, গাছপালা, নদী, ঘর বাড়ি, এগুলো তো বেশি করে টানে, তাই না? মানে এই ছবিগুলো বেশি করে আপনি শেখান। বাহ, ভীষণ সুন্দর। এইটি দুটি মাছের ছবি, যেটা আচ্ছা, মানে রঙিন মাছ। রঙিন মাছ জলের নিচে ঘুরে বেড়াচ্ছে। আমাদের অনেকেরই বাড়িতে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি রঙিন মাছ সাজানো থাকে অ্যাকোরিয়ামের মধ্যে, তো সেই রঙিন মাছের ছবিটি সুন্দর করে এঁকেছে ছোট্ট বন্ধু। তারপর? এইটি একটি হরিণের ছবি। আচ্ছা, যে হরিণটা গাছের নিচে বসে আছে। বাহ, ভীষণ সুন্দর, হরিণটা খুব ভালো লাগছে আমার হরিণের ছবিটি দেখে। তারপর আমরা ছোট্ট বন্ধুর শেষ ছবি দেখব, এটাও একটা গ্রাম বাংলার দৃশ্য।
আর গ্রাম বাংলা মানেই সবুজ, আর সেই সবুজ মানেই গাছপালা, মাঠঘাট, নদী। ভীষণ ভালো লাগলো তোমার আঁকা ছবিগুলো দেখে। আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাব, তোমার ছবিগুলো দেখাও। এটা একটা মেয়ের ছবি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মাথার মধ্যে একটা ঝুড়ি আছে। হ্যাঁ। বাহ। তারপর এটা একটা মেয়ের ছবি যে তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে মানে যাচ্ছে। গ্রাম বাংলার একটা গৃহবধূ তার বাচ্চাকে কোলে নিয়ে পথ হাঁটছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। তারপর আমরা কি ছবি দেখব? এটা একটা মেয়ের ছবি যে তার একটা পোষা কুকুরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। বাহ। তুমি কোন সময়টা ছবি আঁকো? আমি পড়া হয়ে গেলে ছবি আঁকি। ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ। কতদিন ধরে আঁকছো ছবি? 2 বছর। বাহ, স্যারের কাছেই আঁকছো, পীযুষ স্যারের কাছে? হ্যাঁ। বাহ। পরবর্তী ছবি? এটা একটা মেয়ের ছবি যে মাথায় কলসি নিয়ে আছে। বাহ, এটাও ভীষণ সুন্দর। মানে যত দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। প্রত্যেকটা ছবি একদম ছবির মতো, ভীষণ সুন্দর। তারপর এটা একটা সন্ধেবেলার ছবি। আচ্ছা, বাহ, একটা সন্ধ্যেবেলার দৃশ্য আমাদের ছোট্ট বন্ধু এঁকে স্টুডিওতে হাজির হয়েছে। পরের ছবি? এটা একটা হরিণের ছবি। বাহ, এটাও ভীষণ সুন্দর। তারপর এটা ডাক্তার সর্বপল্লী আবারও রাধাকৃষ্ণনের আমরা ছবি। এই ছবিটা দেখলাম। আমাদের এই অনুষ্ঠানে আরেক বন্ধু এই ছবিটি সুন্দর করে এঁকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছিল। তো আরো এক বন্ধুর কাছ থেকে ছবিটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। পরবর্তী ছবি? এটা গণেশ ঠাকুরের ছবি। বাহ, এটাও ভীষণ সুন্দর। তারপর আমরা একে একে ছবিগুলো দেখছি, আর দর্শক বন্ধুরা যারা আমাদের ও প্রান্তে আছে, যারা টিভির পর্দায় দেখছে, তাদেরও ভালো লাগছে আমাদের ছোট্ট বন্ধুর আঁকা ছবিগুলো দেখে। আর এই সকাল সকাল ছবি দেখলেই মনটাও যেমন কেমন ভালো হয়ে যায়। যত আমরা ছবি দেখি, ছবির মতো মনটাও ভালো হয়ে যায়। পরের ছবি? এটা ক্ষুদিরাম বসুর ছবি। আচ্ছা, বাহ। তারপর এইটা একটা লোক রাস্তা দিয়ে মাথায় কিছু নিয়ে যাচ্ছে। বাহ, গ্রাম বাংলার মানুষ হয়তো চাষবাস করে, মাথার মধ্যে কোনো কিছু বোঝা নিয়ে পথ হাঁটছে, ভীষণ সুন্দর। তারপর এইটা একটা লোক তার ব্যাগ নিয়ে একজন ভদ্রলোক পথ যাচ্ছে। কাঁধে ব্যাগ নিয়ে পথ হেঁটে যাচ্ছে, এটাও ভীষণ সুন্দর। তারপর আমরা কি ছবি দেখব? এটা একটা ছোট ছেলে তার খেলনা নিয়ে খেলছে। আমরা প্রত্যেকেই ছোটবেলায় এরকম খেলনা নিয়ে খেলি, আর সেই খেলনা নিয়ে যে খেলা হয় সেই ছবিটা ছোট্ট বন্ধু আমাদের স্টুডিওতে এঁকে হাজির হয়েছে। তারপর এটা একটা মেয়ের ছবি যে পুকুর পাড়ে বসে আছে। ভীষণ সুন্দর। তারপর শেষ ছবি দেখবো আমরা। এটা একটা কালী মায়ের ছবি। বাহ। তারপর এটা গৌতম বুদ্ধের ছবি। বাহ, ভীষণ সুন্দর। তোমার কি আর কোনো ছবি আছে? বাহ, আমরা বেশ কয়েকটি ছবি আঁকা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এখানে এসে? ভালো। বাহ। দাদা, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। বাহ। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা শিল্পীদের হাতে তুলে দিলাম মূল্যবান সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সকালের জলসার পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। আপনার নাম? স্মৃতিকণা ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আপাতত পান্ডুয়া থেকে। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। লেখালেখিও করেন? হ্যাঁ, লেখালেখি করি, কবিতা লিখি, গল্প লিখি বাহ। এবং সাধারণ মানুষের জন্য এই কবিতাগুলো আমার বা গল্পগুলো পৌঁছে দেওয়ার সাধারণ মানুষের কাছে ইচ্ছা আছে, যাতে এখনকার জেনারেশনদের জন্য কিছু রেখে যেতে পারি। বাহ, আপনার কণ্ঠে কবিতা শুনে নেব। প্রথম কবিতা? প্রথম কবিতা আমি সকল সাধারণ গৃহবধূ যারা বাড়িতে থাকে তাদের জন্য লিখেছি, বা সন্তান হারিয়ে গেছে তারা তাদের সন্তানদেরকে সেটাগলি বাড়িতে বসে থাকতে চায় অথচ জীবনকে স্বগতি করতে পারছে না, তাদের জন্য আমার কবিতাটা লেখা।
প্রথম কবিতা মানে এটা স্বরচিত কবিতা আমার। কবিতাটির নাম হলো গৃহবধূ। গৃহবধূ। আমি এক গৃহবধূ, কোনোদিন ছিলাম কারোর কন্যা। সমাজের সঙ্গে তাল মিলিয়ে তথাকথিত বিবাহ প্রথায় বেঁধে দিয়ে সমাজকে করে তোলা হয় ধন্যা। জানানো হয় না ছোট থেকে মহান জীবন দর্শনের জ্ঞান, পড়ানো হয় না বেদান্ত দর্শন। আমি এক গৃহবধূ, সংসারের কারাদণ্ডে দণ্ডিত হয়ে জীবন দর্শনকে দিতে হয় পিষে। এগিয়ে যেতে হয় শ্বশুরের বংশের বংশগতির ধারা বজায় রাখতে। সেখানে থাকে না কোনো চেতনার বংশ বিস্তার। সমাজ যেন বারে বারে বুঝিয়ে দেয় দৈহিকভাবে মা হওয়ায় সংসারের ধর্ম, যেখানে আছে শুধুমাত্র মিথ্যার বর্ম। সমাজ থামিয়ে দেয় আত্মিক মা হওয়ার প্রগতি, তাকেই সমাজ পূজা করে চণ্ডী মন্ত্রে। সেই গৃহবধূকেই বঞ্চিত করা হয় চণ্ডী মন্ত্র উচ্চারণ থেকে। আমি এক গৃহবধূ, ভয় পেতে পেতে হয়ে উঠতে পারি অভয়া। মিথ্যার দাঁড়িপাল্লায় ওজন হতে হতে অনুসন্ধান করতে পারি শক্তিশালী সত্য। সমাজ বুঝেও বোঝে না বেদের ঈশ্বরী বেদবতী। আমি এক গৃহবধূ। বাহ। নমস্কার। আপনার অসাধারণ লেখনী মঞ্চ হয়ে গেল। পরবর্তী কবিতা কি শোনাবেন? নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমরা সেই কবিতা শুনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি অজস্র প্রণাম জানাই এবং শ্রদ্ধার সঙ্গে তারই লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আরম্ভ করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, হাতে হাতে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আমার তো এখানে আসতে পেরে নিজেকে খুবই গর্বিত লাগছে, ভালো লাগছে। এবং আপনার আমি জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, আর রয়েছে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য।